إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 8 ডিসেম্বর নতুন আরেকটি দিনে আমাদেরকে আসসীরা আন-নববিয়্যা সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিরা নিয়ে আলোচনা করব। আসসীরা আন-নববিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরো জীবনী, সেই জীবনী থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের সকলের ওপর ফরজ এবং দায়িত্ব। কারণ একজন মুমিন, একজন মুসলিম ইসলাম গ্রহণের যে মাধ্যম, সেটি হলো আল্লাহকে সাক্ষী দেওয়া, পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া। তাহলে একজন মুমিনের কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করবে, অনুভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কেও জ্ঞান অর্জন করবে। তার জীবন, তার চলাফেরা, তার খাবার খাবার পানাহার, সবকিছু বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং এই থেকে শিক্ষা গ্রহণ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। এক কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমাদের জন্য হলেন উত্তম নমুনা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাওয়ার আশা করে, তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মডেল, উত্তম নমুনা। ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা পরকালকে আশা করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উত্তম নমুনা। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া যাকারাল্লাহা কাসীরা, এটা আরেকটা পয়েন্ট, সেটা পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করব না। বিশেষ করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি পরকাল এবং আল্লাহকে আশা করে, তার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম ভাবনা। আমরা সামাজিক দিক, সমাজে আমাদের চলাফেরা করতে হয়। এই সমাজে চলাফেরা করতে গেলে কিভাবে চলাফেরা করব, এই দিকটি, এবং কি আমরা সমাজে অনেক সময় বসবাস করতে গেলে রাজনীতির প্রয়োজন হয়, এই রাজনৈতিক দিক এবং সামাজিক রাজনৈতিক পাশাপাশি অর্থনৈতিক, এই সকল দিক যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকেই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনকেই গ্রহণ করার মাধ্যমে আমাদের এই দিকগুলোকে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সব দিকগুলোকে সাজাতে হবে। তাহলে আমরা সঠিকভাবে আমাদের এই আমাদের এই জীবনটাকে আমরা সাজাতে পারবো।
যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়েছে, এবং কি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চরিত্রকে কোরআনে বলা হয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী। অনুরূপভাবে কাফের, মক্কার কাফের সহ তৎকালীন যুগের যারা বেদুইন ছিল, বসবাসকারী তৎকালীন যুগের সকলেই রসুল সাল্লাহ আলি সাল্লামকে নবুয়তের পূর্বে আলামিন বলে তারা সম্বোধন করেছিল, এক বাক্যে তারা মেনে নিয়েছিল, তার জীবনকে তারা তারা পর্যন্ত গ্রহণ করেছিল। বিদায় আহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে নবুয়ত প্রাপ্তর পরে তাদেরকে যখন দাওয়াত দিলেন, আস্তে আস্তে তারা দাওয়াত কবুল করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন গ্রহণ করার মাধ্যমে তারা তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা মডেল হিসাবে পরিচিত এবং সারা বিশ্বে তারা তারা ভালো বলে সকলের কাছে সমাদিত। তো অতএব রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ব্যতি রেখে আমরা কখনো আদর্শবান হতে পারবো না। রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র গ্রহণ করা ব্যতীত আমরা কখনো চরিত্রবান হতে পারবো না। রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্রের এবং জীবনের বিশেষ করে জীবনের আহ, যে শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা কখনোই প্রকৃত পক্ষে আমরা মুমিন এবং মুসলিম হতে পারবো না। তাই তো সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ, তাবেঈগণ, আইম্মায়ে কেরামগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বেশি বেশি তারা তারা চর্চা করেছেন। সেখান থেকে তারা বেশি বেশি মানে উপকার নিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন। এই জন্য তারা সবসময় মানে উপরে ছিলেন। তাদের যুগগুলোকে বিশেষ করে খয়রুল কুরুনি বলা হয়েছে। সাহাবী রসুল সাল্লাহ সাল্লামের যুগ, এরপরে সাহাবীদের যুগ, তাবির যুগ, এগুলোকে স্বর্ণ যুগ বলা হয়েছে। কারণ এই যুগগুলোতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা বেশি ছিল এবং এর উপরে আমল বেশি ছিল। তো আজকে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনে শুরু করছি, যদিও আজকে হঠাৎ করে এই বিষয়টি চয়ন। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাব। আজকে হয়তো বা সাজানো গুছানো আলোচনা নাও হতে পারে, তথাপিও চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশা করছি যে আমরা যেন সঠিকভাবে বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করেন। রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে যে এই বিষয়ে আহ, কোন কিতাব রয়েছে এবং এই বিষয়ে কোন যুগের ভালো মানুষগণ আহ, কিভাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী তারা গুরুত্ব দিয়ে কিতাব লিখেছেন, সেই কিতাবগুলো নাম জেনে আমাদেরকে আহ, সেই কিতাবগুলো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। তাহলে আমরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আসল জীবন আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং আমাদের জীবন জানার পাশাপাশি আমল করতে সহজ হবে। এজন্য সিরাত শাস্ত্রের উৎপত্তি এবং ক্রম বিকাশ আজকে সর্বপ্রথম আলোচনা করব। কিভাবে সিরাত শাস্ত্রের উৎপত্তি হলো, কে শুরু করলেন, কোথা থেকে শুরু হলো, সর্বপ্রথম কে এই সিরাত গ্রন্থের আহ, রচিতা এবং কার উদ্যোগে এই সিরাত গ্রন্থ লিখিত হয়েছে। আমরা সকলেই জানি যে আহ, আরবরা শক্তিশালী, শুধু শক্তিশালী নয়, তাদের মেধা ছিল প্রখর। আহ, তারা কখনো তারা লিখতো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মিয়িন বলা হয়েছে। সেই যুগে মানুষরা লিখতো না, লেখাপড়া তেমন করতো না। তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা মানে এটা প্রসার লাভ করেছিল এবং সেটিকে তারা গুরুত্ব দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বা জীবদ্দশায় আরবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তারা লিখিত আকারে পেশ করেননি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকেই কুরআন এবং হাদিস পরিপূর্ণ লেখা শুরু হয়েছে এবং পরিপূর্ণ লেখা ছিল, কিন্তু সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তার শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, যাকে আমরা সিরাত আন-নববিয়্যা বলে থাকি, সেই সেই জীবনী বই আকারে তো পেশ করা তো দূরের কথা, তারা সেভাবে লিপিবদ্ধ করেনি, তারা মুখস্থ রেখেছিল। তাদের শক্তি যেহেতু মানে তাদের ধীশক্তি বেশি ছিল, স্মরণ শক্তি বেশি ছিল, এই জন্য তারা এগুলো মুখস্থ করে রাখতো। তারা এই লেখা কাজটাকে তেমন মানে গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীতে খুলাফায়ে রাশিদীনদের সময় খুলাফায়ে রাশিদীনদের সময় আহ, আহ, এই বিষয়ে গুরুত্ব আসে।
এমনকি গুরুত্ব আসলেও খোলাফায়ে খোলাফায়ে রাশিদিনদের সময়ও এই সাহাবাই কেরামগণ এবং তৎকালীন যত মানুষ জীবিত ছিল তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন, আহ, এই জীবন নিয়ে কোনো বই তারা লেখেননি। প্রায় 61 হিজরি, এগ্রি 61 বা 41 থেকে 61 হিজরি এই খেলাফত কালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিকে একটু গভীর চিন্তা করলেন। এই জন্য তিনি আহ, একজনকে সানাআর অধিবাসী উবাইদ বিন শারিয়া আল জুরহুমকে ডেকে নিয়ে এসে এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করলেন এবং তাকে এ বিষয়ে দায়িত্ব দিলেন যে তুমি আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কীয় বই লেখো। এই ধরনের তাকে দায়িত্ব দিলেন। এরপরে এরপরে এরপর থেকেই আহ, আহ, এরপর থেকেই এই বিষয়ে, সিরাত বিষয়ে লেখা শুরু শুরু করে দিলেন। সে সময় কিতাবুল মুলুক ওয়া আখবারুল মাদিয়া, বাদশাদের এবং বিগতদের ইতিহাস রচনা করা শুরু করলেন। যারা বাদশা ছিলেন, রাজা ছিলেন তৎকালীন, তাদের এবং তার পূর্বের যুগের যে খবর সংবাদ সেগুলো বিষয়ে রচনা করা শুরু করে দিলেন। এরপর থেকে তিনি আহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা শুরু করলেন। সর্বপ্রথম হুমায়ুন বিন শারিয়া আল জুরহুমি তিনি এই বিষয়ে গুরুত্ব দেন আহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ করবে। এরপরে আহ, এরপরে তিনি আহ, কিতাব লেখা শুরু করলেন। এই ইতিহাসটা আমরা এইভাবেই পাই। অনুভাবে সাহাবাই কিরামগণ এর পর থেকেই আহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আহ, জীবনী আহ, যেহেতু তারা ওইভাবে লিপিবদ্ধ করেন নাই, কিন্তু আহ, সাহাবিদের যে আহ, তাদের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান ছিল, আলোকপাত ছিল, সেখান থেকেই এই আহ, উবাইদ বিন সারিয়া তিনি তাদের সাহাবীদের শরণাপন্ন হলেন। সাহাবীদের শরণাপন্ন হওয়ার পর তিনি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনী লেখা শুরু করলেন। কোরআন এবং হাদিস, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আহ, হচ্ছে মূল উৎস। কোরআন এবং হাদিস থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কিত বিষয়গুলো যারা লেখক তারা লিখেছেন। কোরআন এবং হাদিসের পাশাপাশি সাহাবায়ে কেরামগণের আহ, যে জ্ঞান, সাহাবায়ে কেরামগণের যে উক্তি, সে উক্তিগুলোর মাধ্যমেও আহ, এই তৃতীয় উৎস হিসেবে যারা লেখক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তারা এইভাবে লিখেছেন: কোরআন এবং হাদিস, পাশাপাশি সাহাবায়ে কেরামগণের উক্তি। কোরআন এবং হাদিসের মূল উৎস, আহ, উৎসর পর সাহাবাই কেরামগণ হলেন সবচাইতে সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান উৎস। কারণ সাহাবাই কেরামগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদাই তারা সময়গুলো কাটিয়েছেন। এমনকি যখন যুদ্ধে যেতেন সাহাবাই কেরামগণ থাকতেন। এমনকি সাহাবাই কেরামগণ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জ্ঞান অর্জনের জন্য তারা মসজিদে পড়ে থাকতেন। আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবী তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণের জন্য, দিন শিখার জন্য তারা ফ্যামিলি পর্যন্ত মানে বর্জন করেছেন। এবং আহ, এই এই শিক্ষাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাকে তারা গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোথায় কি ঘটেছিল, তিনি কোথায় কি কাজ করেছেন, সাহাবীরা বেশি জানতেন। এই জন্য সাহাবীদের থেকেও যারা লেখক তারা এই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছেন। অনুভাবে তাবেগুনের মধ্যে অনেক ব্যক্তি
অনেক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লেখার জন্য গুরুত্ব আরোপ করেছেন। বিশেষ করে উরওয়া বিন জুবাইর বিন আল আউয়াম, তিনিও তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লেখার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহ, আহ, তার আপন খালা ছিলেন। এভাবে অনেক অনেক তাবেঈ তাবেঈ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লেখার জন্য গুরুত্ব দিয়েছেন। কিন্তু বই আকারে বই আকারে লিপিবদ্ধ অনেক পরে এটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে অনেকগুলো আমরা মতানৈক্য দেখতে পাই। কারণ তৎকালীন যুগে লেখা যেহেতু হয় নাই, সেভাবে সাহাবায়ে কেরামগণ লিখে রাখেন নাই। তো এই জন্য আমরা দেখতে পাই যে অনেক মুনকার, অনেক জাল জয়ীফ মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লিখতে যে আমরা পেয়ে থাকি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টির সাথে জড়িত না সেই বিষয়টি উল্লেখ করেছেন। এই ধরনের অনেকগুলো আমরা রাবীর নাম আমরা উল্লেখ করব, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক মিথ্যা আরোপ করেছেন। তো আমরা এগুলো আস্তে আস্তে উল্লেখ করব, যেহেতু সলাতের সময় হয়েছে। আমরা সলাতের পরে ইনশাআল্লাহ সিরাত শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে কিছু আলোচনা করে আমরা আহ, আরব জগতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা আমরা বর্ণনা করব। এর মাধ্যমে আজকে আমরা শুরু করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর প্রথম অংশ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে অবস্থান করার তৌফিক দান করুন। আমরা সালাত পড়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে আমাদের দিনী বোন, শ্রদ্ধাভাজন বোন হাসিনা বিনতে হানিফ থাকবেন ইনশাআল্লাহ। আমরা এসে ইনশাআল্লাহ আবারও বিষয়টি পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। والسلام عليكم ورحمة الله وبركاته। শুরু করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আমরা আলোচনা করছিলাম সিরাত শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে। আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে সাহাবীদের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা জীবনী সেভাবে লিপিবদ্ধ হয় নাই। খোলাফায়ে রাশিদিনদের যুগেও সেভাবে লিখিত হয়নি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুরোধ ক্রমে, আদেশ ক্রমে উবাইদ বিন শারিয়ার জুরহুমি তিনি এই বিষয়ে গুরুত্ব দেন, এই বিষয়ে কিতাব লেখা শুরু করেন। আর কোরআন এবং হাদিস আমরা উল্লেখ করেছি, এটি হচ্ছে সিরাতের মূল উৎস। এরপরে হ্যাঁ, সাহাবায়ে ইকরামগণ হলেন সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান উৎস। কারণ তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের প্রত্যক্ষ দর্শী বা প্রত্যক্ষ সাক্ষী। তাদের বর্ণনার সময় হাদিস গ্রন্থ সময় বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। এরপরে জীবন চরিত্র বিষয়ে তিনজন প্রসিদ্ধ সাহাবায়ে কেরামগণ মানুষের মাঝে শুরু হয়েছেন, পরিচিত লাভ করেছেন, যারা এই বিষয়ে পারদর্শী ছিলেন। তন্মধ্যে অন্যতম হলেন বিশেষ করে তিনজন, আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বারা বিন আযিব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা বেশি এই জীবন চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা বেশি প্রসিদ্ধ, যে এদের মধ্যে বেশি জ্ঞান ছিল। তো এরপরে তাবেগণের মধ্যে উরওয়া বিন জুবাইর। সাহাবীগণ কাকে বলা হয়, তাবেগণ কাকে বলা হয় হয়তো বা আপনারা জানেন। তা সাহাবীগণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখেছেন এবং এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আহ, আহ, এরপরে যারা যে সমস্ত জেনারেশন তাদেরকে বলা হয় তাবি, যারা সাহাবীদেরকে ঈমান অবস্থায় দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এদেরকে তাবি বলা হয়। তো সাহাবীদের মধ্যে তিনজন অন্যতম, যাদেরকে এই বিষয়ে পারদর্শী বলা হয়। এবং
আব্দুল্লাহ বিন আব্বাস, আমর বিন আস এবং বারা বিন আযিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরপরে তাবেঈনের মধ্যে অন্যতম উরওয়া বিন জুবাইর ইবনে আওয়াম, যিনি 92 হিজরি বা 94 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা আপন খালা ছিলেন, আহ, কারণ তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি আহ, আহ, তিনি সাহাবীদের সম্পর্কে এবং আহ, সাহাবীদের সাহাবিয়াত, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেহেতু তার আপন খালা, তার সঙ্গে বেশি তিনি সময় কাটিয়েছেন, এই জন্য তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে বেশি বেশি ধারণা রাখেন। আহ, ফলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এবং বাহিরের বিষয়টি তিনি অনেকটাই জানতেন। এরপরে ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস আহ, আস্তে আস্তে রচনা হতে শুরু হয়। এভাবে বলা যেতে পারে যে প্রথম জীবনাকার জীবন রচিত বা জীবন সম্বলিত বই মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি আহ, তিনি লিপিবদ্ধ করেন। বিশেষ করে হাবশা ও মদিনা হিজরত এবং বদরের যুদ্ধের যে ঘটনাগুলো, তিনি সেগুলো তার কিতাবে তিনি সেগুলো উল্লেখ করেছেন। আহ, এরপর আস্তে আস্তে আরো পরিচিত এবং এবং পরিচিত লাভ করেন এবং এই বিষয়ে আরো রচনা বা বই লিপিবদ্ধ করেন আমের বিন সারাহিল আশ-শাবি, অনুরূপভাবে আবান বিন উসমান বিন আফফান, ওয়াহাব বিন মুনাব্বিহ, অনুরূপভাবে মোহাম্মদ বিন মুসলিম ইবনু শিহাব জুহরি, অনুরূপভাবে আরো তাবেদের মধ্যে অনেকেই। এরপর তাবেঈন, যারা তাবিদেরকে দেখেছেন এবং তাবি থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানতে পেরেছেন এবং তারা এই বিষয়ে গুরুত্ব দিয়ে কিতাব রচনা করেছেন। এদের মধ্যে অন্যতম হলো ইবনু শিহাব জুহরি। ইবনু শিহাব জুহরি, তিনি একটি কিতাব লিখেছেন আসহুল মাগাজি, আসহুল মাগাজি, কিন্তু তিনি এটি পরিপূর্ণ লিখতে পারেন নাই, অনেক এখানে আহ, তার বাকি ছিল। অনুভাবে সুলাইমান বিন তুরখান আত-তাইমি, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে লিখেছেন আস-সিরা আস-সাহিহা। এরপরে আরো এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং কিতাব লেখেন মোহাম্মদ বিন ইসহাক মাদানী। আহ, এরপরে আরো অনেকে এই বিষয়ে কিতাব লেখেন, কিন্তু তাবির যুগে, বিশেষ করে তাবির যুগে আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে যে অনেকেই জাল জয়ীফ অ্যাড করে দিয়েছেন। তো এগুলো আমরা আহ, আস্তে আস্তে ইনশাআল্লাহ এদের ব্যাপারে আপনাদেরকে জানাবো। আজকে যেহেতু শুরু, এরপরে মাহবার বিন রাশেদ জুহরি, তিনিও এই বিষয়ে বই লেখেন। এরপরে আস্তে আস্তে একেবারে আমরা শেষের দিকে আসি যে আহ, আমাদের পূর্ববর্তী আহ, ব্যক্তিরাও আহ, সিরাত সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন, নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনী সম্পর্কে। এই বিষয়ে একাধিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সর্বশেষ রাবিতা আল আলম আল ইসলামীর মাধ্যমে যে প্রতিযোগিতা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, সেখানে অনেকগুলো পাণ্ডুলিপি পেশ করা হয়, জমা দেওয়া হয়। তার মধ্যে পাঁচটিকে প্রাধান্য দিয়ে বিজয়ী ঘোষণা করা হয় 50,000 রিয়াল। সেখানে আবদুল্লাহ বিন মুবারক, যাকে আমরা মুবারকপুরি বলি, সফিউর রহমান মুবারকপুরি, সফিউর রহমান মুবারকপুরি, তিনি এখানে প্রথম স্থান অধিকার করেন। এই আরবিতে লেখেন। এরপরে এই বইটি উর্দু ভাষায় আহ, অনুবাদ হয়, বাংলা ভাষাও হয়। বাংলা ভাষায় যিনি অনুবাদ করেছেন তার নাম সম্ভবত খাদিজা, একজন মেয়ে। তো আমাদের পূর্বে আরো প্রখ্যাত উলামাইগণ
আরবি এবং আরবি এবং অন্যান্য ভাষায় আহ, সিরাত রচনা করেছেন, বিশেষ করে সিরা সাহিহা আকরাম শেখ আকরাম জিয়া আল উমরি। শেখ আকরাম জিয়া আল উমরি এর এর কিতাবের নাম সিরা সাহিহা। আকরাম দিয়াল আমরির বইটি আরবিতে লিখিত, জানি না এটা বাংলায় অনুবাদ হয়েছে কিনা। আসসিরা আসসিরা নবিয়া সাহিহা বলে একটি 2 খণ্ডে একটি আরবি বই লিপিবদ্ধ হয়েছে। এটা ইসলামিক ইউনিভার্সিটি মদিনাতে সিলেবাস আকারে পড়ানো হয়। তো ইনশাআল্লাহ সেই বই থেকে আমরা অনেকটাই আপনাদের সামনে তথ্য আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। এবং আহ, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, এখানে যেহেতু আহ, কিছু তাহকিকের বিষয় রয়েছে, গবেষণার বিষয় রয়েছে, আহ, এই জন্য এটার থেকে বিশুদ্ধ গ্রন্থ আসসিরা আন-নববিয়্যা সাহিহা। অনুভাবে আমাদের সমসাময়িক বাংলা ভাষায় কিছু বই এই বিষয়ে লিপিবদ্ধ হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো ডক্টর আসাদুল্লাহ আল গালিবের একটি বই, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো অনেক বই হয়তো বা লিপিবদ্ধ হয়েছে। আমি আজকে সেভাবে অবস্থান করতে আহ, পারবো না, যেহেতু আহ, সেভাবে আমি এখনো প্রস্তুতি নিই নাই। তো এই বিশেষ করে এই কয়টি বই আমি আমার জানা মতে আহ, আহ, গ্রহণযোগ্য। বিশেষ করে বাংলা ভাষীদের জন্য আর রাহিকুল মাখতুম এটি একটি আহ, এটি একটি গ্রহণযোগ্য বই। এবং যারা আরবি পারেন, আসসিরা আন-নববিয়্যা সাহিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জীবনী বলে যে ডক্টর আকরাম দিয়াল উমরি বই, সেটি আপনারা পড়তে পারেন। সেটি থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আমরা এখন কিছু আলোচনা করব যে বর্তমান সময়ে সিরাত অধ্যয়নের যে গুরুত্ব, আহ, এই এবং প্রয়োজনীয়তা, এই নিয়ে কিছু আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। সিরাত একটি, রসুল সাল্লাহ আলাই সাল্লামের সিরাত, সিরাত বলতে জীবনী বুঝায়। পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, অনেক মানুষের ইতিহাস রচিত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো ব্যক্তির ইতিহাস, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু রচিত পরিপূর্ণভাবে হয়নি। শুধুমাত্র রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনের শুরু এবং শেষ সবকিছুই লিপিবদ্ধ এবং সহিভাবে আহ, বিস্তারিত আমাদের কাছে পৌঁছেছে। যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী, এটি ওহির সাথে সম্পর্কীয়। আর বাকি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, অনেকেই ভালো ব্যক্তি, এমনকি আহ, আহ, মানে খারাপ ব্যক্তিরও জীবনী রচিত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে সেটি হয়নি। আমাদের পূর্বে অনেকগুলো নবী, বিশেষ করে কোরআন কারিমে 25 জন নবীর যে নাম উল্লেখিত হয়েছে, তাদেরও জীবন আমাদের সামনে প্রকাশিত হলেও পরিপূর্ণ ভাবে আসে নাই। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি বিষয় আমাদের সামনে একেবারে দিবালোকের ময় আমাদের নিকট পৌঁছে গেছে। শুধুমাত্র আমাদের অধ্যয়ন এটি বাকি। আমরা যারা অধ্যয়ন করি, যারা আমরা স্টাডি করি, তারাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আমরাই জানতে সক্ষম। আর যারা মানে এই বিষয়ে গাফিল, তারা তো গাফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবনী পড়ার মধ্যে যেমন ইবাদত রয়েছে, তেমন শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করা, এটি পড়া, এ থেকে শিক্ষা গ্রহণ করা যেমন একটি ইবাদত, তেমনি ভাবে যারা নিজেদের জীবনকে সাজাতে চায়, তাদের জন্য একটি শিক্ষণীয় একটি বিষয়। বিশেষ করে আহ, অতীব গুরুত্বপূর্ণ সিরা নববিয়া এই কারণে যে এটির এটির অধ্যয়ন করা, এটির পাঠ করা, এই ব্যাপারে
আহ, মানুষকে মানে জানানো সবকিছু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য মডেল, এবং আহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক দূত এবং শেষ নবী। এই জীবনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী পড়া, এটি হচ্ছে এটা উত্তম একটি ইবাদত। এই জন্যই আহ, এই জন্যই সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তারা শিক্ষা নিয়েছেন। পরবর্তীতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে পরবর্তী জেনারেশন তবে তাবেদেরকে তারা জানিয়েছেন। তাবেগণ তারা এই বিষয়ে কিতাব লিখেছেন। অনুরূপভাবে অনুরূপভাবে আজ পর্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আল্লাহ যাদের তৌফিক দান করেছেন, তারা এই বিষয়ে ছোট আকার থেকে শুরু করে বড় কিতাব পর্যন্ত লিখছেন। এখন পর্যন্ত সিরা নববিয়াতে নবিয়া সম্পর্কে বিভিন্ন স্থানে প্রতিযোগিতা হচ্ছে। দুঃখজনক হলো সত্য যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরাবর্ত দূরের কথা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহ, জানার পর তার বাবার নামও অনেকে জানি না, কিংবা বাবার নাম জানলেও তার দাদার নাম জানি না। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমল হওয়া সত্ত্বেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা নিই না। আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যতীত আমরা অন্যদের জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে, আমাদের অধীনস্থদেরকে আমরা তাদের জীবনকে পড়ার জন্য আমরা উৎসাহ করি। হ্যাঁ, তাদের জীবনকে আমরা তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা তাকিদ দিই। অথচ পৃথিবীতে যতই মানুষ আগমন করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং যত মানুষ আগমন করেছেন, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনটি সম্পূর্ণ আমাদের জন্য আহ, একটি পালনীয় একটি দিক, এবং এর জীবনের যেমন প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষণীয়, তেমন ভাবে ইবাদত। কারণ এটি একটি মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এই যুগটি একটি মুজিজা এবং তার জীবনটি একটি মুজিজা। সিরাত নববী আল্লাহ তাআলার হিকমত ও প্রজ্ঞার নিদর্শন, এবং কোরআন কারীমের জীবন্ত ব্যাখ্যা। কারণ কোরআন কারীম জানতে হলে, শিখতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। আহ, কারণ কোরআন কারীমের এমন কিছু আয়াত রয়েছে, এমন কিছু ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং ঘটনা না জানলে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, এগুলো এগুলো পবিত্র কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে হয়েছে ঠিক, কিন্তু কখন কে পরিচালনা করেছেন, কিভাবে করেছেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা পড়লে আমরা পাবো, হাদিসে পাবো। কোরআনে সম্পূর্ণ আমাদের নেই। এই জন্য কোরআনুল কারীম কোরআনে কারীমের কোরআনে কারিমের ব্যাখ্যাই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কথা, কাজ, সম্মতি তথা হাদিস। তো এই জন্য আহ, আমরা যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বো, তত আমরা কোরআনুল কারিমের ব্যাখ্যাগুলো, অর্থগুলো ঠিক মতো আমরা বুঝতে পারবো। ধরুন আহ, বদর যুদ্ধ বদর যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল, কিভাবে হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, কি কি ঘটনা, সেগুলো কোরআন কারিমে মানে অল্প উল্লেখিত হয়েছে, শুধুমাত্র কখনো ইশারায়, কখনো স্পষ্ট আকারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু এগুলো উল্লেখ করেছেন। আর এগুলো সবকিছু সংরক্ষিত রয়েছে, যেমন ভাবে কোরআন কারীম সংরক্ষিত, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন, অনুভাবে সাহাবায়ে কেরাম বা তাবেঈগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত ঘটনা, এই সমস্ত জীবনী তারা সংরক্ষণ করে রেখেছেন। আজ পর্যন্ত এগুলো সংরক্ষিত হয়ে হয়ে আসছে। কোরআন কারিমে আসমা ও সিফাতের আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাইদ বা বিশ্বাস, আহ, আহকামের আয়াতগুলো তার উত্তম জীবনাপন, প্রভাব ও প্রতাপের আয়াতগুলো তার মহত্ব ও মর্যাদা, এবং রহমত ও শান্তির আয়াতগুলো তার সৌন্দর্য প্রকাশ করেছে। বিশেষ করে আহ, আসমা ও সিফাতের আয়াতগুলো রসুল সাল্লাহ আলি সাল্লামের আকাইদ এবং বিশ্বাস এগুলো প্রকাশ করেছে। রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সব সম্পর্কে কি বলেছেন, কি মানে তার আকীদা, এগুলো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, এবং রসুল সাল্লাহ সাল্লামের এই চরিত্র বা এই জীবনের মাধ্যমে আমরা জানতে পারি। এই জন্যই এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের আহ, চরিত্র সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন, যে তার চরিত্র হলো কোরআন। কোরআন কোরআন খুললেই দেখা যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা কি ছিল, তিনি কেমন ধরনের মানুষ ছিলেন, কোথায় কি করেছেন, অনেকটাই কোরআন থেকেই জানা যায়। এই জন্য তার চরিত্র হলো কোরআন।
কিভাবে আল্লাহর বিধিবিধান পালন করেছেন, কিভাবে কি নির্দেশ প্রদান করেছেন, এগুলো কোরআনে সম্পূর্ণ বর্ণিত হয়েছে। এই জন্য সিরাত অধ্যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অধ্যায়, হাদিস পাঠন পঠন, এগুলো সম্পূর্ণ একটি ইবাদত, আমল, একটি ইবাদত। দ্বিতীয়ত, সিরাত অধ্যায় মুমিনের ঈমান ও আনুগত্যের দাবি রাখে। কারণ সিরাত অধ্যায় মুমিনের ঈমান ও আনুগত্যের দাবি রাখে, কারণ একজন মুমিন যিনি বিশ্বাসী, শাহাদাতাইন পাঠ করেছেন, আহ, আল্লাহকে জানেন, পাশাপাশি নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানেন না, এটা হতেই পারে না। যিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী দিয়েছেন, তার উভয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা একটা এটা আবশ্যকীয় একটি বিষয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আল্লাহর পরপর আনুগত্যের বিধানটি এইভাবে এসেছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অনুভাবে অন্য স্থানে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বিভিন্নভাবে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত অধ্যয়ন, পাঠন পঠন, শিক্ষা গ্রহণ করা একজন মুমিনের এটি ইমানি একজন দায়িত্ব, এবং আনুগত্যের এটি দাবি রাখে। অতএব যারা ইমান ঠিকমতো আহ, আনয়নকারী, অবশ্যই তাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার সিরাতকে বুঝার, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়ার এবং সেখান থেকে শিক্ষা অর্জন করার। বিশেষ করে সিরাত অধ্যয়ন কোরআন বোঝার জন্য আহ, একটি সহায়ক। কারণ বুঝতে হলে কোরআন বুঝতে হলে সিরাত অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে কোরআন কারীম ইসলামী শরীয়তের প্রথম ও মৌলিক উৎস, এবং মানুষের সুখ শান্তির সফলতার চাবিকাঠি। এমন ধর এমন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মুসলিম, কোরআনকে সহি অর্থ বুঝে এবং বোঝার চেষ্টা করে, অনেক ব্যক্তি আছেন, কিন্তু মানে তারা চেষ্টা করা সত্ত্বেও কোরআনকে তারা ঠিকমতো বুঝতে পারে না। কারণ একটি, সেটি হলো যে তারা হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে তারা ঠিক মতো ফলো করে না। এই জন্য কোরআন বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝতে হবে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এর কোরআন বোঝার জন্য একটি সহায়ক এবং বোঝার জন্য অত্যন্ত কার্যকরী একটি বিষয়। অতএব সিরাত যে যত বেশি জানবে, তিনি তত বেশি কোরআনের অর্থ তিনি বুঝতে পারবেন, কোরআনের ভাব ভঙ্গি বুঝতে পারেন। কারণ কোন ঘটনা কখন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে, এগুলো অবশ্যই বুঝতে পারবে। সূরা আনফাল, সূরা তাওবা, এগুলো সম্পূর্ণ আহ, যুদ্ধের আহ, বিধিবিধান এগুলোতে বর্ণিত হয়েছে। কিন্তু যদি শুধুমাত্র কোরআনের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু আহ, সঠিক অর্থ বোঝার চেষ্টা করলেও বুঝতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং জীবন যতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম না হয়, যতক্ষণ পর্যন্ত সে বিষয়ে জ্ঞান অর্জন না করে। আরো এই কারণে আমাদের সিরাত জানা দরকার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মুসলমানদের জন্য আহ, সর্বোত্তম আদর্শ। এই বিষয়ে সূরা আহজাবে স্পষ্ট রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে এবং শেষ দিবসকে আশা করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। একে বলা হচ্ছে উসওয়া হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়া হাসানা মানে উত্তম, সর্বোত্তম আদর্শ, উত্তম নয়, সর্বোত্তম আদর্শ। তো এই কারণেই বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কখন তিনি কি কাজ করেছেন, তাকে কেন আলামিন বলে উপাধি উপাধি তারা কাফেররা দিয়েছিল, যারা তাকে মক্কা থেকে বের করার চেষ্টা করেছে, বের করেছে, তারা তাকে নেতৃত্বের সর্বস্থানে তারা কেন মেনে নিয়েছিল, এইসব শিক্ষা আহ, যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। আর সর্বোপরি রসুল সাল্লাহ আলি সাল্লামকে যদি আমরা
মনে প্রাণে বিশ্বাস করে এবং তার প্রতি যদি আমরা ঈমান আনয়ন করে যদি আমরা তার অধ্যায় পড়ি, তাহলে অবশ্যই আমাদের জীবন পরিপূর্ণ সফলতার দিকে ইনশাআল্লাহ যাবে। রসুল সাল্লাহ সাল্লামের জীবনী যারা আমরা মানে পড়বো, তার অবশ্যই মানুষের উত্থান পতন এটা আমরা বুঝতে পারবো, কিভাবে উত্থান হয় কিভাবে পতন হয়, কি কাজ করলে মানুষের উত্থান পতন পতন ঘটে, আমরা সেটি অবশ্যই পাবো। মানুষের উত্থান পতন সিরাতের অনুসরণের সাথে জড়িত রয়েছে। তো কিভাবে একজন ব্যক্তি ও সর্বোচ্চ ব্যক্তি কিভাবে নিচে নেমে যায়, যেমন আবু জাহাল সাইবা উতবা কিভাবে তাদের উত্থান হয়েছে, আবার কিভাবে দ্রুত একেবারে মানে অল্প সময়ে পতন হয়েছে। যেমন বাশার হাফিজুল বাশারের হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো এইভাবে। সিরাতের মাধ্যমে আমরা জানতে পারবো রসুল সাল্লাহ সাল্লামের জীবনের সাথে এগুলো জড়িত রয়েছে। আবু জাহালের কি পরিণত হয়েছে, উতবার কি পরিণত হয়েছে, আবুল আহাবের তার স্ত্রী কি পরিণত হয়েছে, কেন তাদের উত্থান পতন হয়েছে, আমরা এগুলো জানতে পারবো রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনের মাধ্যমে আমরা এগুলো জানতে পারবো। হাদিসে এগুলো স্পষ্ট বিস্তারিত ভাবে এগুলো লেখা আছে। আর সিরাত হলো যত প্রকার মানে সংশয় রয়েছে, এই সংশয়ের মহা ঔষধ। কারণ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন হলো ওহী ভিত্তিক জীবন। এই জন্য যত প্রকার সংশয় উদিত মানুষের হয়, সিরাত যদি আমরা পড়ি, তাহলে ঠিক মতো আমরা এটা সমাধান পেয়ে যাব। আর কোরআন কারিমে হিকমত বলে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সেটাকে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের সিরাত নবুয়াত ইত্যাদি বোঝানো হয়েছে। এই জন্য এই হিকমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি বিষয়। হিকমত অবলম্বন করার মাধ্যমে আহ, নবুয়াত গ্রহণ করার মাধ্যমে নবুয়াতি আলা মিনহাজ নবুয়াজের পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের সকল দ্বিধা সংশয়ের আমরা মানে এখান থেকে আমরা সংশোধন করতে পারবো। আমাদের মধ্যে যে সংশোধন রয়েছে, যদি আমরা এই হিকমত অবলম্বন করি, আলা মিনহাজিন নবুয়া যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এই সংশয়গুলো আমরা আমরা সিরাতের মাধ্যমেই আমরা সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, তিনি ক্ষমার তিনি আহ, তিনি ক্ষমাশীল ছিলেন, দয়ালু ছিলেন। তিনি মানুষের উপকারী মানবতা মানব কল্যাণে সর্বদা নিয়োজিত ছিলেন। নবুয়তের আগে পরে সর্বদাই মানব কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন এবং সর্বপ্রকার অকল্যাণমূলক কাজ থেকে তিনি দূরে ছিলেন। মদ জুয়া চুরি ডাকাতি ইত্যাদি সাথে কখনো তার সম্পর্ক ছিল না। এবং ভালো যতগুলো কাজ ছিল, সেই কাজগুলোর সাথে নবুয়তের পূর্বে এবং পরে তিনি সর্বদা এই কাজগুলোর সাথে যুক্ত ছিলেন। তিনি মানে ধৈর্যশীল ছিলেন, শুকরগুজার ছিলেন, অল্প তুষ্ট ছিলেন, ত্যাগী বিনয়ী দানশীল এবং সকল প্রকার মানবিক গুণের অধিকার ছিলেন। আমরা যারা রয়েছি তারা সকল প্রকার মানবিক গুণের অধিকারী নই, কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের মধ্যে যত প্রকার মানবিক গুণ ছিল, তার মধ্যে সেগুলো ছিল। বিশ্ব মানবতার জন্য তিনি একটি আয়না, যা দেখে দেখে সকল মানুষ নিজের ভিতর বাইর ঠিক করে নিতে পারবে। এই জন্যই সিরাতের গুরুত্ব অনেক। কারণ রসুল সাল্লাহ সাল্লাম বিশ্ব মানবতার জন্য একটি আয়না স্বরূপ। আমরা বিশ্ব মানবতার কথা বলে আমরা অনেক অনেক মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলি, অথচ মানে একটি বিষয় পালন করলে আরেকটি বিষয়কে আমরা পালন করি না। কিন্তু রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার জীবনে তিনি সর্বপ্রকার ভালো কাজের সাথে ভালো কাজ করেছেন এবং মানবতার একটি তাকে আইনাও বলা হয়ে থাকে। কারণ রসুল সাল্লাহ আলী সাল্লাম ওহি নাজিলের পূর্বেই তিনি বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। দুর্বলদের যারা দুর্বল তাদের বোঝার ভারকে হালকা করেছেন, বোঝাকে বহন করেছেন, মেহমানদারির সর্বোচ্চ সেবা করার চেষ্টা করেছেন। এ ধরনের সহিহ বুখারী থেকে শুরু করে অন্যান্য হাদিস গ্রন্থে আমরা পাই। তার চরিত্রের প্রশংসায় কোরআন তার চরিত্রের প্রশংসায় এভাবেই সূরা আল কালাম ইরশাদ হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যতগুলো মানবীয় গুণ তার মধ্যে ছিল, যতগুলো মানবীয় গুণ সবগুলো তার মধ্যে ছিল। এই জন্যই পবিত্র কুরআনুল কারীম তাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনকে পড়ার মাধ্যমে তার যে গুণাবলী ছিল সেগুলো
আমাদের গ্রহণ করা দরকার। বিশেষ করে ক্ষমার গুণ, ক্ষমার গুণ তার অতুলনীয় ছিল। তিনি মানুষকে ক্ষমা করে দিতেন, কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না, কারো থেকে কখনো বদলা নিতেন না। আহ, সুযোগ পেয়েও দুশ্মনকে তিনি ছেড়ে দিয়েছেন। এ ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পাই। যে একদা এক সাহাবী, তিনি ঘুমিয়েছিলেন, তার তরবারি নিয়ে একজন ব্যক্তি তাকে হঠাৎ মানে আক্রমণ করতে চায়। এরপরে বলে কি, আমাকে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বাঁচাবেন। এরপরে লোকটির তরবারি হাত থেকে ছুটে পড়ে গেল। আহ, এরপরে এরপরে ঘটনা যে তরবারি তরবারি ছুটে যাওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে আঘাত করতে পারতেন, তবু তিনি আঘাত করেন না। এ ধরনের মানে বুখারী মুসলিমে অনেকগুলো ঘটনা রয়েছে। রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি কখনো কোনরূপ বদলা নেননি। অথচ আমরা একটু অতি বদলা নেওয়ার চেষ্টা করি। যদি আমরা রসুল সাল্লাহ সাল্লামের এই সিরা, এই জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কেমন ক্ষমাশীল ছিলেন, কিভাবে মানুষকে ভালোবাসতেন, কিভাবে দয়া করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রউফ রহিম হিসেবে উল্লেখ করেছেন। যদিও সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তাকে রউফ রহিম বলে আল্লাহ সিফাতে তাকে মানে তার সাথেও জুড়ে দিয়েছেন কিছু কিছু সিফাত, বিশেষ করে রহিম, রউফ। এই সহনশীলতা, দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মানে আহ, অধিক ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রউফ রহিম হিসেবে উল্লেখ করেছেন। মধ্যপন্থা এবং ইনসাফকারী আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম, এই বিশেষ করে মধ্যম পন্থী, তিনি এটিকে পছন্দ করতেন, যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করতেন। এবং আহ, ইনসাফ, সবচেয়ে ইনসাফকারী পৃথিবীতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ছিলেন। এবং তিনি নিজে হাতে কামাই করে খেতেন, রোজগার করে খেতেন। ভিক্ষাবৃত্তি কখনো পছন্দ করতেন না, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। নবুয়তের আগে পরে তিনি ব্যবসা করতেন। এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা পাই। তিনি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। হেলফুল ফুজুল নামক এক সংগঠনও তৈরি করেছিলেন। এ ধর- এ ধরনের সংগঠন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। তিনি সেখানে শরিক হয়েছিলেন এবং সেখানে আরো আশা করেছিলেন যে নবুয়তের পরেও যদি এই ধরনের কাজে আমাকে সহযোগিতা করা হয়, আমাকে ডাকা হয়, আমি সেখানে উপস্থিত হব। তো হেলফুল ফুজুল নামক যে নিরাপত্তার এবং বিশ্ব শান্তির যে একটি সংগঠন ছিল, একটি স্থান ছিল, সেখানেও তিনি শরিক ছিলেন। এভাবে তিনি আরো বিভিন্ন ধরনের আহ, এই ধরনের বিশ্ব শান্তির কাজ করেছেন। সর্বোপরি সর্বশেষ যে কথাটি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে সর্বপ্রথম বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিভিন্ন ভাবে তিনি গোত্রদের সাথে একটি আরেকটির সাথে মিত্র এবং বন্ধুত্ব স্থাপনের নজির রেখেছেন। তিনি এক গোত্রের সাথে আরেক গোত্রের বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন। এভাবে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য তিনি সকলের নিকট সমাদিত। আজ পর্যন্ত তার জীবনে আমরা দেখতে পাই যে তিনি বিশ্ব শান্তি, বিশ্ব নিরাপত্তা, নারীর অধিকার সংরক্ষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, নবুয়তের আগে পরে তিনি এগুলো কাজ করেছেন এবং এগুলো কাজের জন্য উৎসাহ করেছেন। বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি যে নারী অধিকার নিয়ে যারা আমরা কথা বলছি, বা অনেক অনেক ধরনের আমরা স্লোগান দিচ্ছি, আহ, কিন্তু নারীর আসলে অধিকার আমরা রক্ষণ করতে সক্ষম হচ্ছি না, বরং আমরা নারীদের অধিকারকে আমরা হরণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আবির্ভাব হয়েছিলেন, সেই সময় তাদের সামাজিক অবস্থা যেমন খারাপ ছিল, ধর্মীয় অবস্থা আরো খারাপ ছিল। যেমন ধর্মীয় অবস্থার মধ্যে শিরিক, বিদাত, লাত, উজ্জা, এদের ইবাদত করা হতো, এদেরকে মানা হতো। আল্লাহর ইবাদত করার পাশাপাশি এদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করা হতো। 360টির অধিক পূজা ছিল, সরি মূর্তি ছিল, সেগুলো ইবাদত করা হতো। নারীদেরকে একেবারে অল্প মূল্যে বিক্রি করা হতো এবং নারীদের কোনো সম্মান ছিল না। তো সেই সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীদের অধিকার সর্বোত্তম সর্বাধিকার দিয়েছেন। নারীদের অধিকার কোরআন কারিমে যেমন বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা যে পড়ি, তিনি নারীদের অধিকার ব্যাপারে একেবারে সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করেছেন। আর আজকালকে যারা আমরা নারীর অধিকার কথা বলছি, নারীদের আমরা মানে স্লোগান দিলেও আমরা নারীদের আসলে লাঞ্ছিত করছি। পদে পদে তাদেরকে আমরা লাঞ্ছনা করছি, এমনকি নারীদেরকে আমরা তার রাস্তায় নামিয়ে দিয়েছি। নারীদের যে মর্যাদা জাহিলি যুগের মর্যাদা, জাহিলি যুগে যেমন মর্যাদাহীন ছিল,
অনুরূপভাবে বর্তমান সমাজে আমরা নারীদের অধিকার রক্ষার নামে নারীদের আমরা মর্যাদা মর্যাদা নারীদের মর্যাদা হীনতার দিকে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাট চলাফেরা করার ক্ষেত্রে এবং ওই মালিকানা উত্তরাধিকারীর ক্ষেত্রে আমরা যে সাম্য অধিকারের কথা আমরা বলছি, সেখানে নারীদের অধিকার সংরক্ষণ নয়, নারীদের অধিকারটি হরণ হচ্ছে এবং নারীরা জাহিলি যুগের পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নবীর এই জীবন পড়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ন্যায় ইনসাফ ভিত্তিক কথা বলার এবং আহ, ন্যায় ইনসাফ ভিত্তিক সর্বক্ষেত্রে কার্যক্রম করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে সিরা আর নববিয়্যা আস-সহিহা, সঠিক আল্লাহর জীবনী ভালোভাবে বোঝার, আমল করার, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, আমাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আবারও বলছি, আজকে যেহেতু এই বিষয়টি হঠাৎ নিয়ে আলোচনা করছে, এই জন্য আহ, আহ, বিভিন্নভাবে সহযোগিতামূলক আলোচনা করতে পারি নাই, দুঃখিত। অনুভাবে বিভিন্ন কিতাবের নামও উল্লেখ করতে পারি নাই যে গ্রন্থগুলো আপনারা জেনে শুনে পড়বেন। তবে কয়েকটি গ্রন্থ আপনাদের সামনে উল্লেখ করেছি, যেটি মানে পরিচিত এবং একেবারে সারসংক্ষেপ, এবং সকলের নিকট এটি একটি পরিচিত গ্রন্থ, আর রাহিকুল মাখতুম, সফিউর রহমান মুবারকপুরীর, এবং সিরা নববিয়্যা আস-সাহিহা ডক্টর আকরাম আল উমরি। এই দুটি বই আপনারা সামনে নিয়ে পড়তে পারেন। সর্বোপরি বর্তমান যুগের লেখক আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আসাদুল্লাহ আল গালিবের বইটি আপনারা সামনে রেখে পড়তে পারেন। আমরা ইনশাল্লাহ বিভিন্ন বই থেকে আপনাদেরকে মানে তথ্যমূলক আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে মানে তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।